বন্ধুরা, এবার জয়রাম রমেশ মুখ খুললেন। এতদিন ধরে নমনীয়তা দেখাচ্ছিল, মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটাও কথা বলছিলেন না, বারবার উনি জোটের বার্তা দিচ্ছিলেন। আপনারা দেখেছেন কেন্দ্রের কংগ্রেস সব সময়ের জন্যে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়নি। আপনারা দেখে থাকবেন এই জোট নিয়ে কংগ্রেস বারবার চেয়ে এসেছে তৃণমূল যাতে এই জোটের মধ্যে থাকুক। এতদিন বাদে জয়রাম রমেশ মুখ খুললেন। কখন মুখ খুললেন? যখন মমতা ব্যানার্জি বললেন কংগ্রেস 40টা আসন পাবে কিনা তার কোনো ঠিক নেই, ঠিক এই সময় জয়রাম রমেশ বোমা ফাটালেন। বলা যেতে পারে জোট লাটে উঠে গেছে, মানে ইন্ডিয়া অ্যালায়েন্সে তৃণমূল আর থাকবে না। এটা জানা কথাই ছিল, মমতা ব্যানার্জির বক্তব্য থেকে পরিষ্কার। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে নীতিশ কুমার কংগ্রেস ছেড়ে দিয়েছে, মানে কংগ্রেসের অ্যালায়েন্স ছেড়ে দিয়েছে, ইন্ডিয়া অ্যালায়েন্স ছেড়ে দিয়েছে এবং বিজেপিতে জয়েন করেছে। মানে উনি বিজেপির হয়ে জোট করে লড়বেন, এবারে কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন। একবার ভাবুন, নীতিশ কুমার কিছুদিন আগে বিজেপির বিরুদ্ধে লড়ছিল, সংঘবদ্ধ হচ্ছিল, এখন আবার বিজেপির পক্ষে হয়ে লড়ছে, কংগ্রেসের বিপক্ষে লড়ছে। এটাই রাজনীতি, যে যার সুবিধা বোঝে, যে যার ফায়দা বোঝে। এদিকে মমতা ব্যানার্জি অলরেডি বার্তা দিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে ক্লিয়ার জোট হচ্ছে না, কিন্তু উনি এবারে ইন্ডিয়া অ্যালায়েন্সের বাইরেও চলে যাবেন, যেরকম আভাস পাওয়া যাচ্ছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, একটা কথা বলে দিয়েছেন, কংগ্রেস হয়তো 40টা আসনও পাবে না। এখান দিয়ে আপনারা কি বুঝছেন? জয়রাম রমেশ বলে দিলেন মমতা ব্যানার্জি কোথা দিয়ে পরামর্শ পাচ্ছে জানি না, তবে মমতা ব্যানার্জির সম্বন্ধে উনি এই মুহূর্তে কিছু বলতে চাইছেন না। তবে উনি যেটা করছেন একদমই ভুল করছেন, ভুল বলছেন। আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বাংলায় উত্তরবঙ্গ সফরে এসেছিল রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা নিয়ে। আপনারা দেখেছেন সেই সময় সিপিআইএম এবং কংগ্রেসের নেতারা একসঙ্গে বসে বৈঠক করেছিল, সেখানেও ক্লিয়ার হয়ে গিয়েছিল। মমতা ব্যানার্জির মানে আসল চিত্র রাহুল গান্ধীর সামনে এনে দিয়েছে। এতদিন ধরে কিছু বলছিল না কেন্দ্রের কংগ্রেস, কিন্তু এবারে মুখ খোলা শুরু করে দিয়েছে। মানে আপনারা আর দেখতে পাবেন না টিএমসিকে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে। দেখুন, বারবার সিপিআইএম নেতারা এই কথাটা বলে গিয়েছে, এই মমতা বেশি দিনের জন্য নয়। মমতা ব্যানার্জি এই জোটে এসেছে জোটটাকে ভাঙতে, এই অ্যালায়েন্সের মধ্যে ঢুকেছে বিজেপিকে সুবিধা করে দেবার জন্য। মিলে যাচ্ছে, মানে সিপিআইএম নেতারা যেই কথাগুলো বলেছিল এতদিন ধরে সবকিছু মিলে যাচ্ছে। তবে এখানে আখেরে সুবিধা হবে নাকি ক্ষতি হবে? তৃণমূল যে এই জোটের বাইরে বেরিয়ে গেল, সত্যিই কি ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষতি হবে? তৃণমূল থাকলে কি ইন্ডিয়া অ্যালায়েন্সের সুবিধা হতো? প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। তবে বাম নেতাদের মুখে হাসি ফুটেছে। বাম নেতারা বারবার একটা জিনিস চাইছিল, তৃণমূল যাতে এই অ্যালায়েন্সের বাইরে বেরিয়ে যায়। আর মমতা ব্যানার্জি তো বেরোবেন, আগে থেকেই জানা ছিল, বাম নেতারা বলে গিয়েছেন এই সব কথা। একবার ভাবুন, যেখানে বিজেপিকে আক্রমণ করার কথা, সেখানে কংগ্রেস এবং সিপিআইএমকে যখন মমতা ব্যানার্জি আক্রমণ করছে, এখান থেকে তো একটা জিনিস স্পষ্ট, এই মমতা ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকতে চাইছে না। এবং মমতা ব্যানার্জি এই জোটে এসেছিল বাংলাতে যদি কংগ্রেসের হাত ধরে কিছু আসন বাগানো যায়, সংখ্যালঘু ভোট ব্যাংক বাগানো যায়, সেটা যখন দেখলো হচ্ছে না, তখন মমতা ব্যানার্জি তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলছে, সিপিআইএম এর বিরুদ্ধে মুখ খুলছে। মমতা ব্যানার্জি হয়তো বাইরে থেকে বলছেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, ইন্ডিয়া অ্যালায়েন্সে গিয়েছিলেন, বেরিয়ে এলেন। আপনারাই বলুন, রাজনীতি এটাকেই বলে। এতদিন ধরে যেই জল গরম হচ্ছিল ইন্ডিয়া অ্যালায়েন্সে মমতা ব্যানার্জি গেছে, ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, তারা এখন কি বলবে? রাজনীতি এটাকেই বলে। বাম নেতারা বারবার ওই সময় বলেছিল আপনারা শান্ত থাকুন, এই মমতা ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকবে না। তখন কেউ শোনেইনি, অনেকেই হইচই বাজিয়ে দিয়েছিল। বিজেপির কিছু ক্যাডার রাজনৈতিক মহলে একটা হিংসা ছড়িয়ে দিয়েছিল বলতে পারেন আপনারা। এমন একটা কথা ছড়িয়ে দিয়েছিল যে দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি, সেটাই রটে গিয়েছিল। এখন সাধারণ মানুষ কি বুঝবে? সাধারণ মানুষকে বুঝতে হবে। অ্যাকচুয়ালি সিপিআইএম নেতারা বারবার একটা কথা বলে গিয়েছে, আপনাদের একটা ক্লিপ দেখাতে চাইবো, ক্লিপটা একবার দেখুন। তৃণমূল চোর, বিজেপি চোর, কে চোর নয়? ওদের তুতু ম্যায় চলছে, চোরি চোরি ছুপকে ছুপকে গ্রামের কৃষক ক্ষেত মজুর মরছে। আরে সব শালাই চোর, এরা আলাদা কিছু নয়। তৃণমূলটাও যেমন চোর, বিজেপিটাও তেমন চোর।
এই পিসি ভাই কোরা রকম যন্ত্র এমন বানিয়েছে, সামনে ঝান্ডা লাগিয়েছে, শতধর প্রতীকের বোর্ড লাগিয়েছে, কিন্তু চায়ের দোকান, রাস্তাঘাট থেকে ক্ষেত খামার, কল কারখানা, স্কুল কলেজ, লাইব্রেরি, হাসপাতাল, শ্মশান, কবরস্থান, ওয়াকফ প্রপার্টি পর্যন্ত ছাড়েনি। সব জায়গা থেকে টাকা পয়সা টেনে নিয়ে চলে গিয়েছে। এই টানাটানি। আর কেউ কেউ মনে করেছিল নবান্ন এত ঝামেলা করেছে, 56 এসে সব ঠিক করে দেবে। 56 ঠিক করছে? গত 1 মাস থেকে দেখবেন বিজেপির কোনো নেতারা আর অভিষেক নিয়ে কোনো কথা বলছে না। খবরের কাগজ, টেলিভিশন চ্যানেলগুলো 1.5 মাস আগে বলছিল অভিষেকের মাকে ডাকছে, শালিকে ডাকছে, বউকে ডাকছে, বাবাকে ডাকছে। এখন মা মাসি কাউকে ডাকছে না, পিসিকে। আমরা বলছিলাম অভিষেককে ডাকলে হবে না, পিসিকে ডাকতে হবে। পিসিকে তো ছেড়ে দিন, এখন অভিষেকের মা মাসিকেও আর ডাকছে না, বউ শালিকেও ডাকছে না। কেন? মাঝখানে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়েছিলেন, চোরি চোরি চুপকে চুপকে মোদিকে গিয়ে বলে এসছেন, দাদা পায়ে পড়ি রে। তারপর থেকে দেখবেন সিবিআই ইডিও কোনো নোটিশ দিচ্ছে না, ডাকছে না, হাইকোর্টে আর ব্যাপারটা আসছে না, খবরের কাগজ টেলিভিশন চ্যানেলও উধাও। আসলে বিজেপি এইভাবে করে, সামনে দেখাচ্ছে এক, করছে আর এক। হিন্দিতে বলে হাতি কে 2 দাঁত, খানে কে এক আর দিখানে কে আর এক। আমরা বারবার বললাম আরএসএস এর পরিকল্পনায় বিজেপির কর্মসূচি অনুযায়ী তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। ওরা কংগ্রেস মুক্ত ভারত চায়। মমতা ব্যানার্জিকে বললো এটাকে অন্তত বাংলাকে কংগ্রেস কমিউনিস্ট মুক্ত করে দিন, সাব কন্ট্রাক্ট দিয়েছিল। আজকে দাঁড়িয়ে কংগ্রেসের বন্ধুদের বলবো, যদি 2011 সালে কংগ্রেস নিজের কাঁধটাকে না দিত, তাহলে মমতা ব্যানার্জি সেই কাঁধে পা দিয়ে রাইটার্স বিল্ডিংয়ে উঠতে পারতেন না। কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, এখন যারা তৃণমূল করে তাদেরকে বলবো, ওনার ধর্ম হচ্ছে পরিষ্কার, নিজের জন্য, নিজের ভাইপোর জন্য, নিজের পরিবার ছাড়া আর কাউকে তিনি দেখবেন না। যে পার্থ চ্যাটার্জি তার এত বড় চেহারা নিয়ে মমতার পাশে ছিল, যখন ইডি তাকে ধরতে এলো, যখন টাকা বেরোলো, ওই পার্থ চ্যাটার্জি বলল কি, যে আমি ফোন করছিলাম, মমতা ব্যানার্জি আমাকে ব্লক করে দিয়েছে। যদি পার্থ চ্যাটার্জিকে ব্লক করে, যদি শাহজাহানকে ব্লক করে, তাহলে এখানে যে সব সিকিয়া ধুলি আছে তৃণমূলের, তাদেরকে ব্লক করতে বেশি সময় লাগবে না। কিন্তু লড়াইটা স্পষ্ট। আজকে গোটা দেশে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কমিউনিস্টদের নেতৃত্বে লড়তে হবে, কারণ তাদের আদর্শ আছে, মতাদর্শ আছে, অবিচল থেকে তারা নিষ্ঠার সঙ্গে লড়তে পারে। আর এই কমিউনালদের সঙ্গে লড়তে হলে কোনো কারাপ্ট লোকের সঙ্গে কোনো আপোষ করা যাবে না। দুর্নীতিগ্রস্তকে পাশে নিয়ে আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে পারি না, কারণ দুর্নীতিকে আড়াল করার জন্য সাম্প্রদায়িকতার বাহানা ঢোকানো হয়, ধর্মকে বর্ম করে অপকর্ম করা হয়। আর আপনি যদি অপকর্মের বিরুদ্ধে হন, তাহলে ধর্মকেও বর্ম করে কাজ করতে দেবেন না। আমরা যেমন লাল ঝান্ডা নিয়ে কেউ যদি দালালি করে, তার বিরুদ্ধে আমাদের কথা বলতে হয় এবং স্পষ্ট করে বলতে হয়। আমাদের নীতি, আমাদের আদর্শ, আমাদের লক্ষ্য স্পষ্টভাবে, এবং যারা এখনও একটু মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলেন বাজার খারাপ দেখে, তাদেরকেও আমাদের জড়ো করতে হবে। তারাও তাদের অভিজ্ঞতা থেকে বুঝবেন, তারাও আসছেন, সেই মানুষকে নিয়ে আমাদের লড়াই চলবে। বন্ধুরা, আভাস রায়চৌধুরীর কথাটা শুনলেন, আপনারা মোহাম্মদ সেলিমের বক্তব্য শুনলেন। এখান দিয়ে তো একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে যে কি সম্পর্ক অ্যাকচুয়ালি রয়েছে। মমতা ব্যানার্জি জোটের বাইরে বেরোবেন এক প্রকার নিশ্চিত ছিল। মমতা ব্যানার্জি এখন খোলাসা করে দিয়েছে, এখন কেন্দ্রের নেতারাও একই কথা বলতে শুরু করে দিয়েছে। তার মানে বাংলাতে তো হচ্ছেই না মমতা ব্যানার্জি এবং কংগ্রেসের মধ্যে জোট, এবং কোথাও না কোথাও মমতা ব্যানার্জি ইন্ডিয়া অ্যালায়েন্স থেকেও সরে এলেন। এরপরে দেখুন না আরও কত নাটক দেখবেন, তার কোনো ঠিক নেই। লোকসভা প্রচারে দেখবেন বিজেপিকে অ্যাটাক না করে মমতা ব্যানার্জি, আপনারা দেখে নেবেন, কংগ্রেস এবং বামেদেরকে অ্যাটাক করবে। যাই হোক, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।